আহ, এ কি করছো? লাগছে তো। এই তো বাবু, হয়ে গেছে। একটু আস্তে ঢুকাও। ঠিক আছে, আস্তেই ঢুকাচ্ছে। বাহ, আংটিটা তো তোমার হাতে খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, কিন্তু ক্রিপ প্রয়োজন ছিল এটা আনার। প্রয়োজন ছিল সোনা। আসো, একটু আদর করি। এখন না প্লিজ, আমি চুলায় ভাত বসিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। কেন, কিচেনে? তুমি রান্না করবে, আর আমি তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করব। আমি কথাটা বলতেই জান্নাত মুচকি এসে আমার গালে হাত ছুঁয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও তার পেছন পেছন এসে জান্নাতকে জড়িয়ে ধরে তার ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত আমার ছোট মামার একমাত্র আদরের মেয়ে। ওর ছোট এক ভাই আছে। জান্নাত ছোট থেকেই খুব সুন্দর, তাই ওকে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমার চেহারা তেমন ভালো না, তাই খুব টেনশনে থাকতাম সে আমায় পছন্দ করবে কিনা। 2 বছর আগে জানতে পারি জান্নাতও আমাকে পছন্দ করে। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগেই পরিবারের সম্মতিতে আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছে। আজ বাসায় কেউ নেই, তাই ভাবছি তার সাথে একটু দুষ্টামি করব। যেই ভাবা সেই কাজ। জান্নাত রান্নায় বিজি ছিল, হুট করে তাকে কোলে তুলে নিলাম। এতে জান্নাত খুব বিরক্তি হয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এই, এসব কি হচ্ছে? হ্যাঁ, প্লিজ রান্নাটা অন্তত শান্তি মতো করতে দাও। তুমি তো আমাকে শান্তি পেতে দিচ্ছ না, তাহলে আমি কিভাবে দিই? জান্নাত আরো রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি দুষ্টুমির পরিমাণটা আরো একটু বাড়িয়ে তাকে ছোট বাচ্চাদের মতো কাত করে মুখের কাছে মুখ নিয়ে বললাম, ওলে আমার জান্নাত সোনা, আমার উপর খুব রাগ হচ্ছে তাই না? শাওন, আমি কিন্তু এবার সত্যিই খুব রেগে যাচ্ছি। তাই লেগে গিয়ে তুমি কি করবে? জান্নাত নুন মরিচের ডালা থেকে চামচ হাতে নিয়ে বলল, এটা দিয়ে তোর গলা কাটবো। সত্যিই কাটবে? হ্যাঁ, সত্যি। জান্নাত কথাটা বলতে আমি তার কপালে চুমুকে দিলাম। সে এবার বুঝতে পারল আমি তাকে এখন একটুও ছাড়ব না, তাই সে করুণ সুরে বলল, এই আমার দুষ্টু পর, এখন ছাড়ো না প্লিজ। এমন করে বলছে কেন সোনা? আমি তো একটু দুষ্টুমি করছিলাম। এই বলে মুচকে হেসে জান্নাতকে নামিয়ে দিতে সে আমার গালে আলতো করে চুমুকে দিল। তারপর আমি কিচেন থেকে বেরিয়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে আসতে দেখি সিজান হারামি বসে বসে চার বিস্কুট খাচ্ছে। চাচাকে 1 কাপ চা দিতে বলে ওর পাশে বসে বললাম, কি রে হারামি, সকাল সকাল চায়ের দোকানে? তোকে তো কখনো চা খেতে দেখিনি। আজকে সাদিয়ার সাথে ঝগড়া করে এসেছি, তাই কপালে ভাত জুটবে না দোস্ত। এই বিস্কুট খেয়েই কাজ চালাতে হবে। বাহ, বউয়ের ভয়ে বিস্কুট দিয়ে কাজ চালিয়ে দিচ্ছিস, গুড।